বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠির বাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কুঠির বাড়ির মূল মঞ্চে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি সচিব কানিজ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য। সংস্কৃতি সচিব কানিজ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শিলাইদহ কুঠিবাড়িকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত সকল দর্শনীয় স্থানকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবির রচিত গান ও কবিতা পরিবেশিত হয়। কবির স্মৃতি বিজড়িত এই উৎসব ঘিরে কুঠিবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে। উপমহাদেশ থেকে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অর্থাৎ আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে আমাদের যত প্রাচীন যত ইয়ে আছে, দর্শনীয় জায়গা, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতি সত্তার বিভিন্ন ধর্মের যে নিদর্শনগুলো আছে, বাঘের একটা খানজানালির মাদার, সাজাল্লের মাদার, তারপরে লালন ফকিরের আপনার এই যে বৌদ্ধ বিহার, সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। এবং আমরা সংস্কার হয়েছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের প্রত্নতত্ত্ব তালিকাভুক্ত হয়েছে এবং প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সংস্কার আমরা করবো। আর লোকাল যে জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তাদেরকে আমরা বলবো তারাও এখানে কিছু বরাদ্দ দিয়ে আমরা আজকে রাত্রি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা এই মন্ত্রণালয়ে আসার সাথে সাথে অর্থাৎ আমাদের সরকার, আমরা 17 ফেব্রুয়ারি থেকে শপথ নিলাম, 18 তারিখ থেকে আমরা কাজ শুরু করবো। এবার বইমেলা হচ্ছিল না, আমরা সাথে সিদ্ধান্ত দিয়ে পরের দিন থেকে আমরা এই করবো। আমরা 18 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করবো। 18টা তো ইয়ে ভালো।
আজকের মতোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। আমরা উনি গত 2রা মে নতুন কুড়ির জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে বই পড়ার বিষয়ে একটা কম্পিটিশন করতে চাই। এই বিষয়ে আমার মনে হয় যে এমন কোনো ফিল্ড নেই যেখানে ওনার পদচারণা নেই। আজকের অনুষ্ঠানে সদস্য কুষ্টিয়া 1, সংসদ সদস্য কুষ্টিয়া 4, সংরক্ষিত আসনের মহিলা 165তম জন্মবার্ষিকী 10 মিনিটে 12 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য এই বিশাল প্রতিভা উপমহাদেশ থেকে আসে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে পুঁথি বাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অর্থাৎ আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে আমাদের যত প্রাচীন যত ইয়ে আছে, দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন ধর্মের যে নিদর্শনগুলো আছে, যেমন বাঘের একটা খান জানালির মাদার, সাজালের মাদার, তারপরে লালন ফকিরের মানে তারপরে আপনার এই যে বৌদ্ধ বিহার, সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। এবং আমরা সংস্কার হয়েছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের দপ্তরের তালিকাভুক্ত হয়েছে এবং প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সংস্কার আমরা করবো। আর লোকাল যে মানে জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তাদেরকে আমরা বলবো তারাও এখানে কিছু বরাদ্দ দিয়ে আমরা আজকে রাত্রি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা এই মানে মন্ত্রণালয়ে আসার সাথে সাথে অর্থাৎ আমাদের সরকার, আমরা 17 ফেব্রুয়ারি থেকে শপথ নিলাম, 18 তারিখ থেকে আমরা কাজ শুরু করবো। এবার বইমেলা হচ্ছিল না, আমরা সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে পরের দিন থেকে আমরা মানে এই করবো। আমরা 18 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করবো। 18 তো 25